الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. قال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان إثمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام. আজিজ ছাত্র ভাইরা, আমরা 90 নম্বর কায়দা শেষ করেছিলাম। 91 নম্বর কায়দা শুরু হবে ইনশাআল্লাহ। তাকয়ীদুল মুতলাকি লা ইয়াজুজু ইল্লা বিদ্দলিল। তাকয়ীদুল মুতলাকি লা ইয়াজুজু ইল্লা বিদ্দলিল। মুতলাক কয়েদ লা ইয়াজুজু ইল্লা বিদ্দলিল, কেবল দলিলের সাথে জায়েজ। অর্থাৎ মুতলাক একটা বিষয়, মুতলাক কোনো বিষয়কে যখন কয়াত করা হয় তখন এটা দলিলের সাথে জায়েজ হবে, দলিল ছাড়া জায়েজ হবে না। মুতলাক বিষয়টা কি? মুতলাক হইল, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। কোন শিফা আছে না? জি। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এখানে কিসের কথা বলছে? রোজার কথা বলছে, কাজা রোজা। যে তোমরা রমজানের যে রোজা আছে, এই রোজার দিনগুলো ছাড়া অন্য অন্য দিনগুলোতে তোমরা সেগুলো কি করে নাও, পূরণ করে নাও, কাজা করে নাও। আচ্ছা, এই রমজানের রোজার পর, রমজানের যে দিনগুলা আছে, এই দিনগুলার পরে বাকি যে দিনগুলা আছে, 30 দিনের পর বা 28 দিনের পরে বাকি দিনগুলা আছে, এই দিনগুলার ভিতরে আল্লাহ কি বলছেন কোথাও বা হাদিসে যে তোমরা কি করো না, কাজা করো না? এখানে একটা মুতলাক কথা বলছে, কি কথা? যে রমজানের দিনগুলো পরে যে অন্য অন্য দিনগুলো আছে, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, আইয়াম, এখানে অন্য অন্য দিনগুলো যে আছে এই দিনগুলাতে সেগুলো কি করে নাও, কাজা করে নাও। এখন যে কোনো দিনেই যদি আপনি কাজা রোজা করেন তাহলে হবে কিনা? আজকে রমজান শেষ, গতকালকে শেষ হয়েছে, এখন আজকে থেকে যদি আপনি পালন শুরু করে দেন ঈদের পর দিন থেকে, তাহলে হবে কিনা? হবে। শুক্রবার, শনিবার, রবিবার, যে অমুক দিন করলে হবে, অমুক দিন করলে হবে না, এমন কোনো কয়াদ আছে? হ্যাঁ, নাই। তাহলে মুতলাক বিষয় যখন কয়েদ ছাড়া থাকবে, মুতলাক বিষয় যখন কয়েদ ছাড়া থাকবে, তখন তার উপর যে কোনো দিন আমল করলে আমল হয়ে যাবে। আর মুতলাক বিষয় যখন কয়েদ থাকবে, কতটা বুঝছেন? এটা দুইটা বিষয় এখানে, একটা হলো কয়েদ যুক্ত আর একটা কয়েদ ছাড়া। আর মুতলাক বিষয়ের ক্ষেত্রে যখন কয়েদ থাকবে তখন দলিল ছাড়া সেটা জায়েজ হইবে না। যেমন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত আয়াতের মধ্যে বলছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আচ্ছা, এখানে আল্লাহ বলছেন, কি বলছেন? সুর এবং সুরনি, মানে পুরুষ চোর এবং মহিলা চোর, এই দুই সুরের হাত কাটো। ফাকতাউ আইদিয়াহুমা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাত কাটতে বলছেন। আচ্ছা, এই হাত কাটো, এটা একটা মুতলাক না? হ্যাঁ, আল্লাহ বলছেন যে তোমরা কি করো, যারা চুরি করবে তাদের হাত কেটে দাও। এখন হাত কেটে, এই যে দুই হাত, হ্যাঁ, দুই হাত না, হাত কেটে দাও। কোন হাত কাটবা? কতটুক কাটবা?
কোরআনের মাঝে এরকম ভাবে কি এই ব্যাখ্যা বিশ্লেষণ আছে? না এই সাথী হুজুর। ভাইয়েরা আপনারা কথা বলেন, আছে? নাই না। হুজুর। নাই। কিন্তু এখানে আল্লাহ তাআলা মুতলাক একটা কথা বলছে। এখন আমরা জানি মুতলাক কথা যখন কয়াত যুক্ত হয় তখন দলিল সাপেক্ষেই কেবল সেটা জায়েজ হয়। তাকয়ীদুল মুতলাকি লা ইয়াজুজু ইল্লা বিদ-দলিল। কেবল দলিলের সাথে কি হয়? জায়েজ হয়। তাহলে এই আয়াতের মাঝে আমরা কি পাইলাম? একটা মুতলাক কথা পাইলাম। এই মুতলাক কথাটা কয়াত যুক্ত। আমরা কিভাবে বুঝি? হাদিস দ্বারা বুঝি। হাদিসের মাঝে কাফুন শব্দ আছে, কি আছে? যে তোমরা কি করো? হাত কাটো। কাফুন শব্দের অর্থ কি? এই যে দেখেন, আমার দিকে তাকান, ভিডিও বন্ধ করেন, শরীফুল ইসলাম ভাই, আমার দিকে তাকান। কাফুন ওই যে কবজি আছে না, কবজি, এটা তো জি। কোনো মিরফাক, এটা বুজুন, ঠিক আছে? তো এটা হচ্ছে কাফুন, হাদিসে ভাষায় এটা কাফুন আছে। তাহলে কাটলে এই যে এতটুকু কাটতে হবে। এখানে কাটতে পারবেন, এখানে কাটতে পারবেন। কাটবে কতটুকু? এতটুকু। এই আওয়াজ করে কে? হ্যাঁ, শরীফুল ইসলাম ভাই, আওয়াজ করেন কেন? তাহলে আমি কি বলতেছিলাম? যখন মুতলাক কথা কয়েদ যুক্ত হয় তখন সেটা কেবল দলিল সাপেক্ষে কি হয়? জায়েজ হয়। যেমন একটা উদাহরণ দিলাম, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এই আয়াতের মাঝে একটা কয়েদ যুক্ত শর্ত, এখানে মুতলাক একটা কথা, কয়েদ যুক্ত মুতলাক। আর কয়েদ যুক্ত মুতলাক আমরা বুঝি হাদিস দ্বারা। ওই হাদিসের মধ্যে আসছে কাফরুন শব্দ। তো কাফুন শব্দ হইলো যে এখানে কবজি পর্যন্ত কাটতে হবে, ঠিক আছে? বুগুল পর্যন্তও না, মিরফাক পর্যন্তও না। এ ভাই, কথাটা বুঝে আসছে? হ্যাঁ, জি। আচ্ছা, আপনারা আর মিট করতে পারেন না? হুজুর আপনি মিউট করে দেন। জি, দিছি। এরপরে আসেন, আরো দম দেওয়া লাগবে। এরপরে আসেন 92 নম্বর কায়দা। التناقض غير مقبول لا إلا فيما كان محل الخفاء। তানাকুজ, তানাকুজ غير مقبول, তানাকুজ গ্রহণযোগ্য নয়। ইল্লা, তবে, ফিমা কানা মহল্লুল খফা। মহল্লুল খফা, মহল মানে কি? স্থান। খফা মানে অস্পষ্ট, কি? অস্পষ্ট মহলের মধ্যেই কেবল কি তানাকুজ গ্রহণযোগ্য, ঠিক আছে? তানাকুজ কেবল অস্পষ্ট মহলেই গ্রহণযোগ্য। আর তানাকুজ গায়রু মাকবুল, তানাকুজ গ্রহণযোগ্য নয় ইল্লা ফিমা কানা মহল্লুল খফা, কেবল খফার জায়গায় অস্পষ্ট স্থানেই মহল, অস্পষ্ট মহলেই কেবল তানাকুজ গ্রহণযোগ্য। বুঝে আসছে? ইল্লা ইস্তেসনা চেষ্টা আসছে যে। দিন। এখন তানাকুজটা কি? তানাকুজ হইল, সহজে হইল বোঝা যায় যে ইখতিলাফ, অর্থাৎ একটা বিষয়, কটা বিষয়? একই বিষয় একজনে একমত করছে, আরেকজন আরেক মত পোষণ করছে। বিষয় এক, মত ভিন্ন, তাকে বলে তানাকুজ। কি সহজে বুঝুন? বিষয় এক, মত ভিন্ন, তাকে কি বলে? তানা তানাকুজ। তানাকুস। তানাকুজ। আর কোন বিষয়ের ক্ষেত্রে, কোন বিষয়ের ক্ষেত্রে এরকম মতবিরোধ জায়েজ নাই। তবে মহল্লুল খফা, যেখানে অস্পষ্ট রয়েছে, ওই অস্পষ্ট স্থানেই কেবল তানাকুজ গ্রহণযোগ্য। উদাহরণ দিলে বুঝবেন। এখানে একটা এই জরুরি একটা কথা আছে, এই কথাটা সবার জন্য জানা দরকার। এক রেওয়ায়তের মাঝে আছে
যে জকর স্পর্শ করলে অজু ভেঙে যায়, আছে না? হুম। জি। জি উস্তাদ, জি আছে। আরেক রিওয়ায়াতের মাঝে আছে জকর স্পর্শ করলে অজু ভাঙে না, আছে কি নাই? জি আছে। আছে মনে আছে। মান মাসসা যাকারাহু ফাল্যাতাওয়াজ্জাহ। এটা কার হাদিস? কার হাদিস, কার রিওয়ায়াতে? ইমাম শাফি রহমতুল্লাহ হ্যাঁ, আলাইহি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে কেউ যদি জকর স্পর্শ করে তাহলে তার অজু ভেঙে যায়। এ ভাই, ভিডিও চালু রাখছেন কে লাগি? প্রুফি নাই, আবার ভিডিও চালু, এগুলা কি? হ্যাঁ, ভিডিওটা আচ্ছা, বন্ধ এগুলো করতে কি পারেন মাপের না সমস্যা? নাকি? জাকির আব্দুল্লাহ, আমার কথা শুনতে পাচ্ছেন? ভিডিওটা বন্ধ করেন। ঠিক আছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন যে কেউ যদি নিজের জফর স্পর্শ করে তাহলে তার অজু ভেঙে যায়। আর ইমাম, হ্যাঁ, আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতাওয়াজ্জা মান মাসসা যাকার। কেউ যদি নিজের জকর স্পর্শ করে তাহলে তার অজু করা লাগবে না। বঙ্গ। তাহলে বিষয় একটা, কিন্তু মত ভিন্ন। মত ভিন্ন না? জি উস্তাদ, জি। জি। এটাকে বলা হয় তানাকুজ। এটাকে কি বলা হয়? তানাকুজ। 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 বুঝে আসছে? মত ভিন্ন, জি। জি আলহামদুলিল্লাহ। বিষয় এক, মত ভিন্ন, তাকে বলা হয় তানাকুজ। এখন এই তানাকুজ কখন গ্রহণযোগ্য, কখন গ্রহণযোগ্য নয়, এই ইখতিলাফটি সব ক্ষেত্রেই গ্রহণযোগ্য? এই তানাকুজ, মতবিরোধ, সব ক্ষেত্রেই নেই। কেবল মহল্লুল খফা, অস্পষ্ট স্থানেই কেবল তানাকুজ গ্রহণযোগ্য হবে, অন্য কোন স্থানে তানাফুজ গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, এই যে আমি যে একটা উদাহরণ দিলাম হাদিস দ্বারা, এটা কি কোনো ফরজ বা হারামের বিষয়? কথা বুঝা কইন। না হুজুর। এটা কিসের বিষয়? কেউ যদি জকর স্পর্শ করে আর ইমাম শাফির কথা অনুযায়ী সে যদি ওযু না করে, তাহলে কি সে গুনাহগার হবে? হ্যাঁ, তার কি ইমানের কোনো ক্ষতি হবে? হ্যাঁ, জি না। জি না। হবে না। জি না হুজুর। আর যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহর কথাই মানে যে অজু করার প্রয়োজন নাই, কারণ কেউ অজু করে তাহলে তার কোনো ইমানের সমস্যা হবে? না জি না। হুজুর। এইগুলা বিষয় হলো মুস্তাহাব সুন্নত বিষয়। কি ভাই? মুস্তাহাব সুন্নত বিষয়। হ্যাঁ, এখন লাইনে আসেন। যখন কোনো বিষয় মুস্তাহাব সুন্নত বিষয় সম্পর্কে হবে, এখানেই কেবল তানাকুজ গ্রহণযোগ্য হবে। কি? মুস্তাহাব, মাকরুহ এবং সুন্নত এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে তানাকুজ গ্রহণযোগ্য হবে, আর অন্যান্য ক্ষেত্রে তানাকুজ গ্রহণযোগ্য হবে না। যেমন, আরেকটা উদাহরণ দেই, আরো সহজে বুঝতে পারবেন। অজুর সময় নিয়ত করা ইমাম শাফির মতে কি ফরজ। ফরজ বিধান, আর ইমাম আবু হানিফার মতে সুন্নত বা সুন্নত। মুস্তাহাব। সুন্নত। সুন্নত বা মুস্তাহাব বিষয়। এই সুন্নত দ্বারা মুস্তাহাব উদ্দেশ্য কি ভাই? আমি যদি মনে করেন এই অজুর সময় নিয়ত না করি, তাহলে কি আমার গুনাহ হবে? হ্যাঁ, জি না। না, গুনাহ হবে না। আখেরাতে কি আমি দরপাকড়া হব? তাহলে এটা কি না। জি না। মুস্তাহাব না? এটা মুস্তাহাব। ইমাম শাফি মাযহাবের লোকেরা যদি ভালো করে বুঝে, যে শাফি মাযহাব ছাইরা হানাফির মাযহাবে আসবে। বুঝছেন?
কারণ ওযুর সময় নিয়ত করা ফরজ। কেউ যদি ফরজ বিধান লঙ্ঘন করে তাহলে তার কি উপায় হবে? হ্যাঁ, দেখবো না। খালি গুনাহ হইব? আখেরাতে শাস্তি হবে। হ্যাঁ, আখেরাতে শাস্তি হবে। তো ইমাম শাফির লোকেরা যারা আছে, তারা যদি এই হাদিসটার খবর, এই মতের মতের খবর জানে যে ওযুর সময় নিয়ত করা ফরজ, হাজার হাজার লোক আছে ওযুর সময় নিয়তের খবরই থাকে না, শাফির ভিতরে আছে না, আছে, তাহলে অনেক তারা আছে। ফরজ তরফ করতেছে, ফরজের গুনাহগার হইতেছে। কি হইতেছে কিনা? হ্যাঁ, জি। ফরজের গুনাহগার, একটা ফরজ লঙ্ঘন করা, আল্লাহর কথা, আইন লঙ্ঘন করা। আর ইমাম আবু হানিফার মাযহাব, এটা একটা মুস্তাহাব আমল, করলে সব পাইবা, না করলে সমস্যা নাই। ইবাদাতে গায়রে মাকসুদা, এই আলোচনা করা হয়েছে, হয়েছে না? জি উস্তাদ, জি হয়েছে। তো এখানে ফরজ বিষয় নিয়ে ইখতিলাফ। তো যখন ইমামের মাঝে বা কোনো ব্যক্তির মাঝে যখন ফরজ বা হারাম নিয়ে ইখতিলাফ হয়, তখন সেখানে তানাকুজ গ্রহণযোগ্য হবে না। কি বলছি? ফরজ এবং হারাম নিয়ে যখন ইখতিলাফ হয়, সেখানে তানাকুজ গ্রহণযোগ্য হবে না। তানাকুজ গ্রহণযোগ্য হবে, মতবিরোধ সেখানে হবে যেখানে একাধিক ব্যাখ্যার সুযোগ থাকে। আর এটা কেবল মাকরু, সুন্নত, মুস্তাহাবের ক্ষেত্রে হয়ে থাকে। কথা বুঝছেন? জি এখন উস্তাদ, যদি জি। আপনি হারাম এবং হালাল নিয়ে, হারাম এবং এই ফরজ বিধান নিয়ে ইখতিলাফ করেন, তাহলে দেখবেন হাজার হাজার লোকের এই ফরজের মধ্যে সমস্যা হইতেছে, ফরজ, হ্যাঁ, গায়রে ফরজের মধ্যে সমস্যা হইতেছে। ইমাম শাফির মাযহাব, হ্যাঁ, যদি এখানে ফরজ ধরেন, হাজার হাজার কোটি কোটি মানুষের নিয়ত লঙ্ঘন হচ্ছে। নিয়ত তাদের মাযহাবে ফরজ, আর ফরজ যদি লঙ্ঘন করা হয়, আল্লাহর আইন লঙ্ঘন করা হবে। আর আল্লাহর আইন যদি লঙ্ঘন করা হয়, তাহলে সে গুনাহে কবিরা হবে, তার জাহান্নামে যাইতে হবে, আখিরাতে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য ফরজ এবং হারামের ব্যাপারে ইখতিলাফ চলে না। যেটা ফরজ সেটাই মানতে হবে, যেটা হালাল এটাই মানতে হবে, যেটা হারাম এটাই মানতে হবে। ইখতিলাফ তো চলবে কি বিষয় নিয়ে? সুন্নত কোনটা, মাকরুহ কোনটা, মুস্তাহাব কোনটা, ওই বিষয় নিয়ে ইখতিলাফ হবে। কথা বুঝে আসছে? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুম, আলহামদুলিল্লাহ। বুঝছেন এগুলা? এরপরে আসেন 93 নম্বর কায়দা, আত-তানাকুযু ফিদ দাওয়া লা ইয়ামনা কুবুলুল বাইনাত। এখন আসেন দাবির ক্ষেত্রে তানাকুস, সাক্ষীর ক্ষেত্রে, দাবির ক্ষেত্রে তানাকুস লা ইয়ামনা কুবুল বাইনাত। এটা দলিল গ্রহণ করতে বা দলিল নিয়ে আসতে কোনো প্রতিবন্ধক নাই, দলিল নিয়ে আসতে কোনো প্রতিবন্ধক নাই। যেমন দুইজন সাক্ষী, দুইজন অমুসলিম রাষ্ট্র থেকে মুসলিম রাষ্ট্রে আসছে। এখন যখন মনে করেন আমাদের দেশে আসছে, বাংলাদেশে আসছে হিন্দুস্তান থেকে, হ্যাঁ, বা ইসরায়েল, এটা কাফের গোষ্ঠী, এই গোষ্ঠী থেকে আমাদের বাংলাদেশে আসছে। তো বাংলাদেশে যে কাজী আছে, যারা কর্ণধার, চেকিং করে না, এই কি করে এগুলারে। তো আমরা আমাদের পরিভাষায় কাজী ধরেন। এখন কাজী বলতেছে তোমরা যে আসছো, তোমাদের কোনো ভিসা আছে কিনা, আবান আছে কিনা। যদি প্রথমে বলে না, নাই, তাহলে বলতে হবে যে ভিসা নিয়ে আসো। ঠিক আছে, ভিসা হলো তোমার কি, এটা আমান। এরপরে যদি বলে হ্যাঁ, প্রথমে মিথ্যা কথা বলছে, না আনি নাই,
তখন পরবর্তীতে বলছে হ্যাঁ আনছি। আচ্ছা, এখন যে আনছে দাবির ক্ষেত্রে সে বলতেছে কি আনছে, তো তাহলে আনছো যে এর সাক্ষী কি, বাইনাত কি, বাইনাত নিয়ে আসো। এখন বাইনাত সে কি করছে, দেখাইছে। যদি বাইনাত দেখাই তাহলে এতে কি নাই, সমস্যা নাই, তাহলে সে এই দেশে কি করতে পারবে, থাকতে পারবে, এবং এই দেশের মধ্যে নিরাপদে সে বসবাস করতে পারবে। আরেকটা উদাহরণ দিয়ে আরো সুস্পষ্ট হবে। এক লোক দাবি করলো যে এই সম্পত্তিটা আমার আমার বাপ দাদার উত্তরাধিকারী সূত্রে আমরা পেয়েছি, অতএব তুমি বসবাস করে খাইতেছো, চাষাবাদ করে খাইতেছো, এই জমিটা আমাকে দিয়ে দাও। এ উদাহরণ আরেকদিন দিয়েছিলাম। একটু পরে বলতেছে যে না না, আমি যে কথা বলছি সেটা সঠিক হয় নাই, এই জমিটা আমার বাবা ওসিয়ত করে গেছে আমাকে দেওয়ার জন্য। তাহলে ওসিয়ত এক জিনিস, আর উত্তরাধিকার আরেক জিনিস। উত্তরাধিকার কখন হয়, মরার আগে না পরে? মরার মরার পরে। পরে হয়। পরে। আর ওসিয়ত কখন হয়? মরার আগে। আগে। তাহলে দুইটা দুই জিনিস না, মতবিরোধ পাইলাম কিনা? আর জি। তানাকুজ, তানাকুজ মানে একই বিষয়, মতবিরোধ, মত থাকবে ভিন্ন। মতবিরোধ পাইছেন কি দাওয়া, দাবির ক্ষেত্রে সে দাবি করছে, একবার বলে ওসিয়ত আরেকবার বলে ওয়ারিশ, তাহলে বিষয়ের মধ্যে মতবিরোধ পাইলাম। এখন লা ইয়ামনা কবুল বাইনাত, যদি দলিল আদিল্লা আনে তাহলে কি হবে না, সেটা কোনো ধরনের প্রতিবন্ধকতা নাই। এখন সে দলিল পেশ করবে, কি পেশ করবে, দলিল নিয়ে আসে, দেখো আমি যে এটা ওসিয়ত হিসেবে পাইছি, আমার দলিল এই যে এরা, যে মৃত্যুর সময় বা মৃত্যুর আগ মুহূর্তে, মৃত্যুর আগে আমাকে বলে গেছে, ওরা সাক্ষী, এই সম্পত্তির জমিনের মালিক আমি। এরকম দলিল যদি নিয়ে আসে তাহলে এতে কি নাই, দূষণীয় নেই। যে কোনো ক্ষেত্রেই তানাকুজ, দাবির ক্ষেত্রে যদি তানাকুজ হয় তাহলে দলিল যদি নিয়ে আসে তাহলে এতে কোনো প্রতিবন্ধক নাই, এটা আরো শক্তিশালী হয় এবং মজবুত হয়। 94 আত-তানসিস লা ইয়াদুল্লু আলা তাখসিস, এটা একটা গুরুত্বপূর্ণ কায়দা। আত-তানসিস লা ইয়াদুল্লু আলা তাখসিস, যে তানসিস মানে কি, লস, তানসিস সুস্পষ্ট কোন বিষয় কোরআন ও হাদিস দ্বারা যেটা নির্দিষ্ট হয়ে থাকে, কোন বিষয় কোরআন ও হাদিসের মাধ্যমে যখন নির্দিষ্ট হয়ে থাকে, তখন ওই বিষয়টাই শুধু খাস নয়, লা ইয়াদুল্লু আলা তাখসিস, শুধু এটার উপর, এটার উপরই খাস করা, এটা খাস, খাস নয়, বা অন্য অন্য জিনিস সহিত এটাই শুধু খাস এমনটা নয়। উদাহরণ দিলে বুঝবা, ওয়ালা তাশরাবু ফি আনিয়াতি যাহাবি ওয়াল ফিদ্দা, হাদিসে আছে তোমরা স্বর্ণ রূপা এই সমস্ত পাত্র যে আছে, এই পাত্র দ্বারা পানি পান কইরো না, আছে না, কি নাই? জি ওস্তাদ জি। ওয়ালা তাশরাবু ফি আনিয়াতি যাহাবি ওয়াল ফিদ্দা, যে স্বর্ণ রূপার পাত্র দ্বারা কি কইরো না, পান কইরো না। পান করো না। এটা একটা নস, তানসিস, সুস্পষ্ট বিষয়, যেটা নস দ্বারা সাবেত। আচ্ছা ভাই, এই যে নস দ্বারা সাবিতকৃত যে বিষয়টা, এটা শুধু এই পাত্রের ক্ষেত্রেই কি খাস, যে এই পাত্রটি, এই পাত্র দুইটা দ্বারাই কি করা যাবে না, পানি পান করা যাবে না, কোনো কিছু শরাব পান করা যাবে না, অন্য অন্য যেইগুলা পাত্র আছে সমস্ত পাত্রগুলা জায়েজ বৈধ, এইটা বুঝাই, কথাটা না হুজুর। বুঝতেছেন? আল্লাহ বলছে ওয়ালা তাশরাবু, হাদিসে আছে ওয়ালা তাশরাবু ফি আনিয়াতি যাহাবি ওয়াল ফিদ্দা, এই দুইটা
কি করে? দুইটা পাত্র দ্বারা তোমরা পানি পান করো না। তাহলে এই দুই পাত্রই কি খাস হইলো, যে এটির উপর ভিত্তি করে বাকি যত দুনিয়াতে পাত্র আছে সমস্ত পাত্র জায়েজ, এই দুইটাই জায়েজ না? হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে এমন কোন কথা আছে যে কুকুরের গোশত খাওয়া জায়েজ নাই? এমন কোন কথা আছে? নাই, না। নাই কোরআনে। না জি না। কিন্তু খিনজিরের কথা আছে, আরো অন্য অন্য প্রাণীর কথা আছে। আচ্ছা, এখন যদি আপনি বলেন হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, এই যে আছে না? হ্যাঁ, জি। এখানে হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, যে খিনজিরের কথা আছে, মৃত প্রাণীর কথা আছে। হ্যাঁ, এই সমস্ত প্রাণীদের কথা আছে। আচ্ছা, এখন যদি আপনি বলেন যে এখানে খিনজিরের কথা আছে, মৃত প্রাণীর কথা আছে, কুকুরের কথা তো নাই, এই কথা বুঝেন, এই দুইটার কথা আছে বা অন্যদের কথা আছে, কুকুরের কথা তো নাই। যদি কুকুর নাপাক থাকতো, কুকুর যদি এই খাওয়া হারাম থাকতো, তাহলে খিনজিরের কথা যেরকম ভাবে উল্লেখ করছে কুকুরের কথা উল্লেখ করতো। কি ভাই? হ্যাঁ, তো একটা কথা উল্লেখ করছে, এটার দিকে লক্ষ্য করে এই বলা যাবে না যে এটাই শুধু খাস, এটাই শুধু অবৈধ, এটাই জায়েজ নাই, বাকি সবগুলা জায়েজ। আরে ভাই না, কোনো একটা বিষয় যদি সুস্পষ্ট করে ধরা হয় বা বর্ণনা করা হয়, অন্যটি এটার উপর কি করা যাবে না, দাল্লাত করা যাবে না, খাস করা যাবে না। অন্যগুলাও কি হারাম থাকতে পারে। যেমন একটা পাত্র, এই পাত্র মাঝে আপনার নাপাকি আছে, তাহলে এটা থেকে কি করতে পারবেন? আপনি কি পান করতে পারবেন? জি পারবেন না। না। তানসিস লা ইয়াদুল্লু আলা তাখসিস, যে কোনো সুস্পষ্ট কোনো বিষয় কোরআন ও হাদিস দ্বারা কোনো বিষয় যদি নির্ধারণ করা থাকে, উল্লেখ করা থাকে, তাহলে ওই জিনিসটাই অন্য অন্য জিনিসের উপর হুকুমত বা দাল্লাত বা তাখসিস হতে পারে না। ৯৫ নম্বর কায়দা, জি, এখানে র আত-তাওফীকাইন। দ্বারা মুখতার উদ্দেশ্য নাকি অন্য কিছু? হ্যাঁ, তারা কি দুলুল মুখতার নাকি? বুঝি নাই, আরো স্পষ্ট করেন। র যে আছে র, এটা কি দুলুল মুখতার অন্য কোনো কিতাবের? ও, এখানে র র র র নাকি? আছে জি, র র। হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি, আরে 1 মিনিট। শরহুল মানার একটা কিতাব আছে, জানেননি? জি জি জি। শরহুল মানার, ওই মানারের হাসি ইয়া আনছে এখানে, হাওলা আনছে, যে এই শরহুল মানার, মানারুল উসুল, কি মানারুল উসুল আছে না? এটা কোন কিতাবের? কোন তো, দেখি ফিকহে তো। উসুলাত, নুরুল আনোয়ার। হ্যাঁ, মাশাল্লাহ, নুরুল আনোয়ারের, ওই নুরুল আনোয়ার থেকে এটা নিয়ে আসছে। জাযাকুমুল্লাহ। التوفيقين إذا تلاقيا وتعارضا وفي أحدهما ترك اللفظين على الحقيقة فهو أولى। এখানে আপনি উলুমুল হাদিসের কথা বলবো, কিসের কথা? উলুমুল হাদিস। হুম। التوفيقين إذا تلاقيا وتعارضا وفي أحدهما ترك اللفظين على الحقيقة فهو أولى। কার সমস্যা করতেছে এগুলা? হুম, যখন কোনো একটি হাদিস মুখামুখি হয়, ইজা তালা কয়া, যখন কোনো হাদিস মুখামুখি হয়, ওয়াতাআরাযা, এবং বিরোধপূর্ণ হয়। কিরে ভাই, আর মিট করে দিলাম, আবার শব্দ করে। ওয়াফি আহাদিহিমা, দুইটার কোনো একটার ক্ষেত্রে, তরকুল লফজাইনি আলাল হাকিকতি,
দুইটার কোনো একটার বাস্তবতার উপর যে হাদিসের শব্দ তরক করা আবশ্যক হয়, তাহলে সেটা বাদ দিয়ে উল্লেখ করাই উত্তম। ফাহুয়া আওলা। আবার ধরেন التوفيقين إذا تلاقيا وتعارضا في أحدهما ترك اللفظين على الحقيقة فهو أولى। দুইটা হাদিস, ওই ঘুমাকে লাগি, দুইটা হাদিস উল্লেখ করছে এবং উভয় হাদিসই বিরোধপূর্ণ হয়েছে। এখন দুই হাদিসের মধ্যে, ঠিক আছে, শব্দর দিক দিয়ে, বাস্তবতা বা হাকিকতের দিক দিয়ে যে হাদিসের শব্দ তরক করা, উম, মানে যে দুই হাদিস না, দুই হাদিসের বাস্তবতার উপর যে হাদিসের শব্দ তরক করা আবশ্যক হয়, তাহলে সেটা বাদ দিয়া উল্লেখ করাই উত্তম। দুইটা হাদিস, একটা হাদিস হলো একটা থেকে আর একটা আউলা। কোনটা? যেটা বাস্তবতার উপর যেটা বাস্তবতার উপর যে হাদিসের শব্দ তরক করা আবশ্যক, সেটা বাদ দিয়া অন্যটা উল্লেখ করাই উত্তম। আত-তাওফীকাইনে ইযা তালাকায়া ওয়া তাআরাযা ফি আহাদিহিমা, দুই হাদিস পাঠ করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, এবং উভয় হাদিসের ক্ষেত্রে একটু মতবিরোধ আছে, কি আছে, তাআরুজ হয়েছে। যেইটা একটা হচ্ছে শব্দের দিক দিয়ে, বাস্তবতার দিক দিয়ে লক্ষ্য করে একটা আর একটা চেয়ে উত্তম, যেটা উত্তম সেটা ব্যবহার কর, সেটা গ্রহণ করতে হবে। সহজে বুঝছেন? দুইটা হাদিস, দুইটা হাদিসের মধ্যে ভাই সূত্র, সনদ, লফজ এগুলার ক্ষেত্রে খেয়াল রাখতে হয় না হাদিসে? আপনারা পড়বেন। জি। ওই যে আরেকদিন উদাহরণ দিছিলাম যে মুতাওয়াতির হাদিস, খবরে ওয়াহেদ, এরকম ভাবে হাদিসে তাদলিস, হ্যাঁ, আছে না এগুলা? মুআল্লাক, আছে না এগুলা? জি। এই জি সমস্ত উস্তাদ জি। হাদিস। আচ্ছা বলেন, তাদলিস, মুআল্লাক, এই সমস্ত তাদলিস হাদিস যদি থাকে, সাথে যদি আপনি খবরে ওয়াহেদ থাকে, তাহলে কোনটা গ্রহণযোগ্য? এরপরে খবরে ওয়াহেদ খবরের আছে, বাতাস। খবরে মুতাওয়াতির, কোনটা গ্রহণযোগ্য? খবরে খবরের মুতাওয়াতির। মতো। কথা বুঝছেন? এটা সনদের বিষয় আছে, লফজের বিষয় আছে, আবার এই রাবির বিষয় আছে। রাবির কারণে তো হাদিস এদিক সেদিক হয়। কি ভাই, হাদিসের কোনো সমস্যা? হাদিস তো নবীজির হাদিস, সবগুলাই হাদিস। এখন হাদিসের মধ্যে এত ভাগ হইলো কেন? একটা খবরে মুতাওয়াতির, একটা, হ্যাঁ, মুতাওয়াতির, আর একটা খবরে ওয়াহেদ, আর একটা হইলো এই কি, তাদলিস, হাদিস তাদলিস, আবার হইতেছে এই হাদিসে মুআল্লাক। এইগুলা কেন এত বাক্যের লাগি? হাদিস তো হাদিসই, কিন্তু বাক্যের লাগি কি? প্রশ্ন আসে কিনা? ইয়ারে ভাই, এর কারণ হইলো তো রাবির ক্ষেত্রে কি সমস্যা, রাবির সমস্যা থাকার কারণে হাদিসের মধ্যে ভাগ আসছে, না হলে ভাগ আসতো না। জি। التوقيت نصا يمنع أن يكون لما بعد مزيل مدة حكم ما قبله। التوقيت نصا، যখন, আচ্ছা, التوقيت نصا সময় হলো একটা খাস, সহজে বুঝেন। التوقيت نصا সময় হলো একটা সুস্পষ্ট নস, মানে আগে শাব্দিক অর্থটাই। ইয়ামনাউ আইয়াকুনা লিমা বাদা মুদ্দিল মুদ্দাতি, তাহলে মজিল মুদ্দাতি, যে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর সেটা প্রতিবন্ধক, হুকমু মা ক্বাবলাহু, এবং তার পূর্বে যে হুকুম আছে এই হুকুম আসতে। কি বুঝছেন? কিছুই বুঝছেন না? শাব্দিক অর্থ উড়াইলে অনেক সময় কিছু বুঝে আসে না। এখানে বলতেছে যে নির্দিষ্ট যে সময় আছে, এই নির্ধারিত সময়ের পরের যে হুকুম আর পূর্বের হুকুম, এই দুই হুকুম কখনোই এই নির্ধারিত সময় আসতে পারে না। এই উদাহরণ দিছিলাম, আপনারা একটু টাচ দিলে বুঝে যাবেন।
ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এই আয়াত যে পড়ছিলাম, খেয়াল আছে? জি। হুম। জি আলহামদুলিল্লাহ। মিয়া আপনার ভাড়া ঘর আছে, আপনি বাসা ভাড়া দিছেন, সহজে বুঝাই, পরে আটটু কঠিন করে বুঝাই আমরা, আগে সহজে বুঝেন। ভাড়া দিছেন, এই তুই 1 তারিখে আমার বিল পরিশোধ করবি, 1 তারিখে আপনার বিল পরিশোধ করবে। আচ্ছা, এই 1 তারিখের আগে, 30 তারিখ, 1 তারিখ, 1 তারিখ, 30 তারিখ বা 2 তারিখ, এই 1 তারিখ কি 2 তারিখে আসতে পারে? 1 তারিখের যে সময়টা, এটা কি 2 তারিখে যাইতে পারে? বা 30 তারিখে না, আসতে পারে? যাইতে পারে না। আসতে পারে না। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আল্লাহ বলছেন নামাজ পড়ো, হ্যাঁ যাকাত দাও। আজকে ফজরের নামাজ আমরা পড়লাম। আচ্ছা বলেন, এই ফজরের যে নামাজ এর বিধান, এই ফজরের ওয়াক্তের মধ্যে সীমাবদ্ধ না? হ্যাঁ, এই ওয়াক্তের জি উস্তাদ মধ্যেই জি। সীমাবদ্ধ। এখন এর যে হুকুম, এর হুকুম ওয়াক্তের মধ্যে সীমাবদ্ধ। এখন এই হুকুমটা যদি আপনি ফজরের ওয়াক্তের পরে পড়েন, তাহলে হুকুম কি মানা হবে না হুকুম কাজা হবে? কাজা হুকুম হবে। কাজা। আর পরের হুকুম, এটা কি এই আইনি হুকুমের মধ্যে নিয়ে আসা যাবে? জি হ্যাঁ, না। না। আনা যাবে না। এই ভাই কুরবানি ফরজ হয়েছে, এখন কুরবানি দেওয়া লাগবে। এখন এই সময় কুরবানি না দিয়া আপনি 3 দিন পরে যদি কুরবানি দেন, আপনি কুরবানি হুকুম আদায় হবে? জি না। জি হ্যাঁ, না।